ড্রাইভিং লাইসেন্স এবং এনআইডি কার্ডের তথ্যে অমিল এবং এই কারণে অনেকে ড্রাইভিং লাইসেন্সটি হালকা থেকে মধ্যম বা মধ্যম থেকে ভারী হালকা যানের সাথে মোটরসাইকেল সংযোজন অর্থাৎ শ্রেণী সংযোজন বা উন্নয়ন অথবা অনলাইনে ড্রাইভিং লাইসেন্সটি নবায়নের জন্য আবেদন করতে পারছেন না। দর্শক, আপনার বিদ্যমান যে ড্রাইভিং লাইসেন্সটি আছে সেটিকে যদি হালকা থেকে মধ্যম বা মধ্যম থেকে ভারী বা আপনার ড্রাইভিং লাইসেন্সে যদি শুধুমাত্র মোটরসাইকেল থাকে তার সাথে হালকা যান যোগ করতে চান বা অনলাইনে ড্রাইভিং লাইসেন্সটি নবায়নের জন্য আবেদন করতে চান, মানে শ্রেণী সংযোজন উন্নয়ন বা নবায়ন যদি আপনি অনলাইনে করতে চান, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে বিআরটি এর যে সার্ভিস পোর্টাল মানে বিএসপি যেই পোর্টাল আছে সেই পোর্টালের মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে। এখন সমস্যা হচ্ছে, আমরা যখন বিএসপিতে নিবন্ধন করি তখন কিন্তু এনআইডি কার্ড দিয়ে বিএসপিতে নিবন্ধন করতে হয়। যেহেতু বিএসপি অ্যাকাউন্টের সমস্ত তথ্য এনআইডি কার্ড অনুযায়ী হয়ে থাকে, তাই আপনার বিদ্যমান লাইসেন্স এবং এনআইডি কার্ডের সাথে যদি তথ্যে অমিল থাকে তাহলে কিন্তু আপনার ড্রাইভিং লাইসেন্সের শ্রেণী সংযোজন বা উন্নয়ন বা আপনার ড্রাইভিং লাইসেন্সটি কিন্তু অনলাইনে নবায়নের জন্য আবেদন করতে পারবেন না। এবং অনেকেই আমাকে কমেন্টের মাধ্যমে জানতে চান যে ভাই, আমার এনআইডি কার্ডের সাথে লাইসেন্সের অমিল থাকায় অনলাইনে ভারী লাইসেন্স বা বিদ্যমান লাইসেন্স নবায়ন করতে পারতেছি না, এবং এই সমস্যার সমাধান কবে হবে বা কিভাবে হবে? যাদের এই সমস্যা আছে তাদের জন্য একটি সুখবর আছে। দর্শক, সুখবরটি হচ্ছে বিআরটি এর সার্ভিস পোর্টালের মাধ্যমে মানে বিএসপি অ্যাকাউন্টের মাধ্যমে আপনার বিদ্যমান ড্রাইভিং লাইসেন্স এবং এনআইডি কার্ডের মধ্যে যেই তথ্যের অমিল রয়েছে বা তথ্যে ভুল রয়েছে সেটি কিন্তু সংশোধনের জন্য আবেদন করতে পারবেন। এক্ষেত্রে আপনাকে কিন্তু প্রথমেই বিএসপি অর্থাৎ বিআরটি এর যে সার্ভিস পোর্টাল আছে সেখানে কিন্তু আপনাকে নিবন্ধন করতে হবে। আমি জানি অনেকে আপনারা বিএসপি তে নিবন্ধন কিভাবে করতে হয় সেটি জানেন। তারপরও এই ভিডিওর স্বার্থে আমি খুব সংক্ষেপে দেখিয়ে দিব যে কিভাবে আপনি আপনার এনআইডি কার্ড দিয়ে বিআরটি এর যে সার্ভিস পোর্টাল মানে বিএসপি তে আপনি কিভাবে নিবন্ধন করবেন। বিএসপি তে নিবন্ধন করার জন্য প্রথমে আপনারা বিএসপির যে সার্ভিস পোর্টাল আছে বিআরটি সেখানে চলে যাবেন। সেখানে গিয়ে দেখবেন নিবন্ধন যে ট্যাব আছে সেখানে আপনারা ক্লিক করলে আপনার জন্ম তারিখ, এনআইডি কার্ড এবং মোবাইল নাম্বার, অবশ্যই এই মোবাইল নাম্বারটি আপনার এনআইডি কার্ড দিয়ে নিবন্ধিত হতে হবে। আপনার মোবাইল নাম্বারটি দিয়ে অনুসন্ধানে চাপ দিবেন। অনুসন্ধানে চাপ দেওয়ার সাথে সাথে আপনি যে মোবাইল নাম্বারটি দিয়েছেন সেই নাম্বারে একটি ওটিপি কোড চলে যাবে। সেই ওটিপি কোডটি এখানে দিয়ে দিবেন। ওটিপি কোড দিয়ে যাচাই করবেন। যাচাই হয়ে গেলে একটু নিচের দিকে চলে আসবেন, এখানে একটি পাসওয়ার্ড সেট করবেন। পাসওয়ার্ড সেট করে নিবন্ধনে ক্লিক করলেই আপনি বিএসপি তে নিবন্ধিত হয়ে যাবেন। নিবন্ধন শেষ হয়ে গেলে আপনার যে বিএসপি অ্যাকাউন্ট আছে সেখানে লগ ইন করে উপরের দিকে দেখবেন একটি থ্রি লাইন আছে, সেই থ্রি লাইনে আপনারা ক্লিক করবেন। থ্রি লাইনে ক্লিক করলে একটু নিচের দিকে আসবেন, দেখবেন ড্রাইভিং লাইসেন্স একটি ট্যাব আছে, সেই ট্যাবে আপনারা ক্লিক করবেন। এই ট্যাবে ক্লিক করে একবার নিচের দিকে দেখুন নতুন একটি অপশন এখানে যোগ হয়েছে যে লাইসেন্সের অমিল অনুমোদনের জন্য আবেদন। লাইসেন্সের অমিল অনুমোদনের জন্য আবেদন, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে দেখুন কয়েকটি শর্ত দিছে, শর্তগুলো আপনারা খুব ভালো করে পড়ে নেবেন। যে লাইসেন্সের অমিল অনুমোদনের জন্য আবেদনের পূর্ব শর্ত, ১ নম্বর হচ্ছে বর্তমান লাইসেন্সের সাথে জাতীয় পরিচয়পত্রের তথ্য, নাম বা জন্ম তারিখ অমিল থাকলে বিআরটি এর অনুমোদনের জন্য এই প্যানেল থেকে আবেদন করা যাবে। শুধুমাত্র যাদের নতুন সিস্টেমে আবেদন নাই, অর্থাৎ বর্তমান যে সিস্টেম এই সিস্টেমে যাদের আবেদন নাই তারাই শুধু এই প্যানেল থেকে আবেদন করতে পারবে। এই সকল শর্তে আপনি রাজি থাকলে আমি সম্মত, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে পরবর্তী যে পেজ আছে সেই পেজে আপনারা চলে যাবেন। এখানে আপনারা অমিল লাইসেন্স মানে বিদ্যমান যে লাইসেন্স আছে এর তথ্য আপনারা অনুসন্ধান করবেন। অনুসন্ধান করার জন্য আপনাকে আপনার বর্তমান যে লাইসেন্স আছে সেখানে সেই লাইসেন্সের রেফারেন্স নাম্বার, প্রথম ইস্যুর তারিখ এবং জন্ম তারিখ, এই ৩টি তথ্য দিয়ে আপনাকে অনুসন্ধান করতে হবে। আমরা এই ৩টি তথ্য দিয়ে অনুসন্ধানে চলে যাব। দেখুন অনুসন্ধানে ক্লিক করার সাথে সাথে আমাদের বর্তমান যে ড্রাইভিং লাইসেন্স আছে এই লাইসেন্সের যত তথ্য আছে, আপনার নাম, জন্ম তারিখ, বাবার নাম, সমস্ত তথ্য কিন্তু আপনার এখানে চলে আসবে এবং এই তথ্য আপনি দেখে নিচের দিকে গিয়ে সাবমিট করে দিবেন। অর্থাৎ আপনার ড্রাইভিং লাইসেন্স এবং এনআইডি কার্ডের যে মধ্যে যে তথ্য অমিল আছে সেটি সংশোধনের জন্য আপনারা এখানে সাবমিট করে দিবেন। আপনার আবেদনটি যে সাবমিট হয়েছে সেটি যাচাই করার জন্য আপনারা আপনাদের বিএসপি অ্যাকাউন্টের ড্যাশবোর্ডে চলে আসবেন। সেখানে এসে দেখুন লাইসেন্সের অমিল অনুমোদনের জন্য আবেদন একটি ট্যাব আছে, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে একটু ডান দিকে চলে যাবেন। ডান দিকে গেলেই দেখুন আপনার সমস্ত তথ্য আপনি এখানে দেখতে পারবেন যে আপনার যে অ্যাপ্লিকেশনটি সেটি অনুমোদনের জন্য বিআরটি অথরিটি পেন্ডিং রাখছে, অর্থাৎ অ্যাপ্লিকেশন ইজ পেন্ডিং টু বিআরটি অথরিটি।
দর্শক দেখেন, আপনি যেই আবেদনটি সাবমিট করছেন, অর্থাৎ আপনার অমিল যে আবেদনটি আপনি সাবমিট করছেন, সেটি যদি বিআরটি থেকে অনুমোদন দিয়ে দেয়, পরে কিন্তু আপনি আপনার বিআরটি এর যে সার্ভিস পোর্টাল বা বিএসপি অ্যাকাউন্ট থেকে কিন্তু আপনি আপনার বর্তমান যে ড্রাইভিং লাইসেন্সটি, সেটি হালকা থেকে মধ্যম বা মধ্যম থেকে ভারী বা হালকা যানের সাথে মোটরসাইকেল, অর্থাৎ শ্রেণী সংযোজন বা উন্নয়ন যে কোনো কাজের জন্য, অথবা আপনার ড্রাইভিং লাইসেন্সটি নবায়ন করার জন্য কিন্তু আপনি এই বিএসপি অ্যাকাউন্ট থেকে আবেদন করতে পারবেন। দর্শক, অনেকেই নতুন ড্রাইভিং লাইসেন্সের আবেদন করতে চান, কিন্তু ড্রাইভিং লাইসেন্স করতে কি কি লাগে বা ড্রাইভিং লাইসেন্স করার জন্য কি কি শর্ত আছে সেটি কিন্তু আপনারা জানেন না। যারা না জানেন, যদি জানতে চান, তাহলে এইরকম একটি ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে সেটি দেখে নিতে পারেন। ভিডিওর লিঙ্কটি আমার এই ভিডিও শেষের দিকে দেওয়া থাকবে। দর্শক, যাদের ড্রাইভিং লাইসেন্স এবং এনআইডি কার্ডের অমিল ছিল এবং এতদিন যাবৎ যারা আবেদন করতে পারেন নাই, আশা করি তারা এই ভিডিওর মাধ্যমে আপনাদের অমিল লাইসেন্সটি মিল এনআইডি কার্ডের সাথে মিল করতে পারবেন এবং আপনি আপনার যে কাঙ্ক্ষিত আবেদন সেটি কিন্তু এখন বিএসপি অ্যাকাউন্টের মাধ্যমে করতে পারবেন।